তর্ক বিতর্কে কখনো সফলতা আসেনি অতীতে, ভবিষ্যতেও কখনো আসবে না। মোহাব্বতের অন্তর নিয়ে মানার মতো মানার ইচ্ছা থাকলে অল্প মানাটাও হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। ইসলাম বলেছে নিজে কষ্টে থাকো, তারপরেও অপরকে কষ্ট দিও না। নিজে যদি কষ্টেও থাকো, অপরকে কখনো কষ্ট দিও না। নিজের জন্য যাহা তুমি পছন্দ করো, অপরের জন্য তাহাই তুমি পছন্দ করিও। যেটাই তুমি পছন্দ করো না, সেটা অন্যের উপর তুমি কখনো চাপাই দিও না। ইসলামের এত সুন্দর সুন্দর মেসেজ যখন বিভিন্ন ধর্ম গবেষকরা, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, তারা যখন ইসলামের এই সমস্ত কথাগুলোকে তারা পর্যবেক্ষণ করে, গবেষণা করে, এই গবেষণা করার ফলে ইসলামের মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নিজেদের ধর্ম ত্যাগ করে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলামের মধ্যে কলমা করে প্রবেশ করেন। যে ধর্মে অন্য ধর্মাবলম্বীরা রিসার্চ করে, সময় নিয়ে গবেষণা করে প্রবেশ করে, সেই ধর্মের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আগে থেকে মনোনয়ন করে রেখেছে। এখন আমাদের গ্রহণের পালা নয়, এখন আমাদের পালনের পালা। কথা বলুন, ঠিক না? আমাদের এখন কিসের পালা? পালন করার পালা।